হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ছিল সোমবার মানেই হচ্ছে আমার সেন্টারে আজকে ডিউটি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি আমার সেন্টারের উদ্দেশ্যে। আর এদিকে হাতে আমি নিয়ে নিয়েছি সিরিঞ্জের বক্স, কারণ আমার আগামীকাল হচ্ছে আমার ভ্যাকসিনেশন সেশন আছে, তাই আমার এই সিরিঞ্জের প্রয়োজন পড়বে বলে আমি সিরিঞ্জটা নিয়ে নিলাম। এরপর আমি টোটোয় উঠে পড়লাম। কিছুটা রাস্তা যাওয়ার পর আমি টোটোটা চেঞ্জ করে নিই, কারণ আরেকজন টোটোওয়ালা দাদা আমার সেন্টারে জিনিসপত্র নিয়ে আমার জন্য ওয়েট করছিল। কারণ আগে থেকে এই দাদাকে আমি এই জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছিলাম, দাদার কাছে রেখেছিল। তো আজকে তারপর আমি সেন্টারের জিনিসগুলো নিয়ে যাচ্ছি। তো এদিকে বক্সের মধ্যে ছিল ক্যালসিয়াম ট্যাবলেট, এদিকে ছিল কটন, আর ছিল হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, যেগুলো আমাদের বিপিএসসি থেকে এগুলো প্রোভাইড করা হয়। আমাদের যে সমস্ত কিশোরী মেয়েরা আছে তাদেরকে আমরা এই সমস্ত দিই। তো দেখো, এরপর আমি সেন্টারে পৌঁছে যাই এবং আজকে আমার একজন আশা দিদিও আসছিল সেন্টারে। আজকে একজন মা আসছিল নতুন কার্ড করতে, সেই নতুন কার্ডটা আমি এখানটায় ফিল করছিলাম। তো আজকে আমি এই জায়গায় বসে আজকে আমি একজন নতুন মায়ের কার্ড ফিল করছি। তো এই স্বপ্নটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম, যখন আমি ছোটবেলায় দেখতাম সেন্টারে এরকম গোলাপি ড্রেস পরে বা শাড়ি পরে দিদিরা যখন আসতো, বাচ্চাদের ভ্যাকসিন দিত, মায়েদের চেক আপ করতো। তো এইসব দেখার পর আমারও খুব ইচ্ছে ছিল ছোট থেকে যে আমিও একদিন এই জায়গাটায় আসবো আর এরকমভাবে মায়েদের আমি চেক আপ করবো, মায়েদের আমি পরিষেবা দেবো, এক কথা সাধারণ মানুষকে আমি স্বাস্থ্য পরিষেবা দেবো। তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে, তার জন্য আমি নিজেকে ভীষণ প্রাউড ফিল করি যে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এবং মানুষকে আমি এইভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে পারছি। ওই যে কথায় আছে না, চেষ্টা হলে সবকিছুই জয় করা যায়। তো এরপর আরেকজন মা ছিল, তার থার্ড চেক আপ ছিল, প্রেগনেন্সির থার্ড চেক আপ। তো সেই থার্ড চেক আপটা আমি এখানে করছিলাম। তো আমি এখানটায় প্রথমে মায়েটার হচ্ছে বিপি চেক করে নিয়েছিলাম, এরপর আমি সুগার টেস্ট করছিলাম, আর আমি দেখি হিমোগ্লোবিনটাও টেস্ট করে নিচ্ছিলাম। একজন প্রেগনেন্ট মায়ের প্রেগনেন্সি পিরিয়ডে ন্যূনতম 4 বার তাকে চেক আপ করা হয়। তো সেই মায়ের 3 নম্বর চেক আপটা ছিল। তো মাটা আজকে 3 নম্বর চেক আপ করতে এসেছিল। তো এইভাবেই আমার সেন্টারে যেদিন করে ডিউটি থাকে সেদিন করে মায়েদের চেক আপ, মায়েদের অন্যান্য যেসব সমস্ত পরিষেবাগুলো নিতে আসে সেগুলো দিয়ে দিয়েই কিন্তু আমার সেন্টারের ডিউটিটা কমপ্লিট হয়। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য মোটিভেটেড হব। তো আজকে এই ভিডিওটা এখানটাই শেষ করছি। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।